প্রথমে আসছে আমাদের প্রিমিয়াম আন্ডামান ডলফিন। এটা ডাবল ডেকের রাশিয়ান মেড ইয়ট থাকে। এখানে 3-in-1 করায় আপনাকে আইল্যান্ড ট্রিপ, মেরিন লাইফ, ফটোগ্রাফি। যখন লোয়ার ডেকে আপনি যাবেন একটা বড় হাই ম্যাগনিফাইং গ্লাস থাকে, এটা সাইজ থাকছে 3x3 মিটার। এটা পুরো ওপেন রাউন্ড শেপে থাকে, আপনার ওভেল শেপে থাকে। প্রপার সি বটম দেখতে হবে 30 ফিট, 10 মিনিটস দেখতে হবে। সাইডে সোফা আছে, বসবেন এখানে 15 জন, 26 ক্যাপাসিটি হয় এটার, 15 মেম্বার যাবে। বসে দেখবেন দুটো আইল্যান্ড, এলিফ্যান্টা বিচ আর টাটল বিচ, যেখানে কাউকে আমরা অ্যালাউ করি না। দুটো বিচ ঘুরবেন আধা ঘন্টার মধ্যে। যখন ট্রিপটা শেষ হয়ে যাবে আপার ডেকে নিয়ে এসে আপনাকে একটা আইল্যান্ড ট্রিপ করানো হয় 15 মিনিটের জন্য। এখানে আপনি ডান্স করতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন। প্রপার টাইম থাকছে 45 মিনিটসের। এটা প্রাইস থাকে আপনার 3500 টাকা পার পার্সন। পার পার্সন স্যার, এখানে বিলো 5 বাচ্চা ফ্রি হয়। যদি টিকিটটা আপনি ক্যারি করবেন, ওখানে করছেন না বাই চান্স, তাহলে 1000 টাকা পার পার্সন কেটে বাকি আপনাকে রিফান্ড করা হয়, ঠিক আছে? কারণ 65 টিকিট সেলিং হয় এখানে। নেক্সট হচ্ছে আমাদের সেমি সাবমেরিন, সবথেকে বেস্ট ফ্যামিলির জন্য। ডবল ডেকের বোর্ড থাকছে, যারা সি ওয়াক ডাইভিং করে না, বেস্ট এক্সপিরিয়েন্স। কারণ জলের তলা যাবেন আপনি, বিনা ভিজে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখানে 1.3 মিটার যাবেন, 10 জন বসবেন একসাথে, ফুললি এসি কম্পার্টমেন্ট, সিঙ্গেল সোফা, সিঙ্গেল উইন্ডো, সেম দুটো পয়েন্ট ঘুরবেন। টাইম হচ্ছে 40 মিনিটসের। প্রাইস থাকছে সেম 3500 টাকা পার পার্সন, ঠিক আছে? এখানে আপার ডেকে লাস্ট এসে আপনি ফটোগ্রাফি করতে পারেন। যদি আপনি এক্সপিরিয়েন্স করতে চান মেরিনলে, দুটোর মধ্যে একটা করতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের গ্লাস বোর্ড সাফারি। 3টে অ্যাক্টিভিটি সেম হবে। এটা লাক্সারি বোর্ড থাকে, নর্মাল বোর্ড। এখানে বটমে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকবে, ওপরে শেড থাকে, সাইডে ওপেন। 10 জন বসবেন, সেম দুটো পয়েন্ট ঘুরবে। টাইম হচ্ছে আধা ঘন্টা। প্রাইস থাকে 1500 টাকা পার পার্সন। যদি না করছেন গিয়ে বাই চান্স, এটা ফুল রিফান্ড অ্যামাউন্ট হয়, এখানে চার্জ কাটা হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা সি ওয়াকিং, ইন্ডিয়াতে একটাই কোম্পানি আছে স্যার, সি ওয়ান্ডার। সি ওয়াকিং, ডাইভিং, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। এখানে মেডিকেলি ফিট থাকতে হবে আপনাকে। আস্তামা, হাই বিপি, এপিলেপসি, মাইগ্রেন, ডায়াবেটিস, সুগার, তাহলে আপনি করতে পারছেন না। আপনাকে এখানে এজ লিমিট থাকে 14 to 55। এখানে হেলমেট অ্যান্ড শু প্রোভাইড করবে কোম্পানি। হেলমেটটা আপনার শোল্ডার অব্দি আসবে, এটা পুরো ব্লক হয়ে যায়, জল ঢুকবে না ভেতরে। আপনি নোজ মাউথ থেকে প্রপারলি ব্রিদিং করতে পারবেন নর্মালি। 1:1 গাইড যাবে আপনার সাথে, একটা ফটোগ্রাফার যাচ্ছে, ফটো ভিডিও কমপ্লিমেন্টারি। সব থেকে ডিপে যাবেন 30 ফিট, 10 মিটার্স। সি বেডে গিয়ে আপনি ওয়াক করবেন ক্রসের মাঝখানে। এটা টাইম থাকছে প্রপার 45 মিনিটসের। 20 মিনিটস আপনি ওয়াক করবেন। এটা প্রাইস থাকে 3800 টাকা পার পার্সন, ফটো ভিডিও কমপ্লিট। নেক্সট লাস্ট অ্যাক্টিভিটি আমাদের প্যারাসেলিং। এটা সব থেকে হাইটে ফ্লাই করানো হয়। এখানে কোনো এজ লিমিট নেই, সবাই বাচ্চা করতে হবে, আপনি করতে হবে। আপনি সিঙ্গেল ফ্লাই করছেন, বাচ্চা গাড়ির সাথে যাবে, কারণ এখানে ওয়েটটা হয় না বাচ্চার। তো 10 জন বসবেন একসাথে, সিঙ্গেল ফ্লাই করবেন। কারণ এখানে হাইটটা অনেক, 120 মিটার্স। তো ওপরে যখন আপনি পৌঁছে যাবেন, 3 মিনিটস আপনাকে হোল্ড করা হবে। 5টা ওয়াটার কালার আপনাকে দেখাবে। এটা টাইম থেকে প্রপার আধা ঘন্টা। 3 মিনিটস আপনি উপরে ফ্লাই করছেন, বাকি আপনার বোট জার্নি হবে। এটা প্রাইস থাকছে আপনার 3500 টাকা পার পার্সন, ফটো ভিডিও কমপ্লিমেন্ট। যে 4টে প্রিমিয়াম আমি আপনাকে বললাম, যদি বিনা ভিজে মেরিন লাইফ দেখতে চান, আন্ডামান ডলফিন, সাবমেরিন, গ্লাস বোর্ড, 3টে অপশন আপনাকে। এক্সপিরিয়েন্স চাচ্ছেন তো সাবমেরিন ডলফিন বেটার, কারণ গ্লাসটা এখানে বড় হয়। বাকি 4টের মধ্যে যা কিছু আপনি করবেন, আপনার স্লট নিতে হবে, তাহলে আপনি করতে পারছেন। না করলে 1000 চার্জ কাটা হবে। বাকি যা ফান্ড রাইডস আপনার সামনে আসে, এগুলো সব রিফান্ডেবল থাকে। এখানে কি অপশন, সবার প্রাইস সেম, 600 টাকা পার পার্সন পার রাইড। অনলি জেটস কি আপনার 800 টাকা থাকছে, গ্লাস বোর্ডটা 1500 টাকা। এখানে 35 আরও অপশন আপনি পিছিয়ে পেয়ে যাবেন। তো এখান থেকে চয়েস করতে হবে না আপনাকে কোনটা আপনি করবেন। জাস্ট নাম্বার অফ ব্ল্যাঙ্ক কুপন নেবেন, কোনটা আপনি করতে চান। এখানে যদি আপনি 6 জন যাচ্ছেন এক্সাম্পল, 6টা রাইড কাউন্ট হবে। আবার 6 যাবেন তো 12টা হবে, আবার 6 তো 18টা, মানে পার পার্সন একটা করে। এবার আপনি 20 বা 30 ক্যারি করতে পারেন, এমন না আপনাকে সব করতেই হবে কমফোর্টের জন্য, কারণ 3 আওয়ার্স থাকবে না ওখানে। যদি আপনি একটাও না করছেন, ওরা স্ট্যাম্প করে দেবে, সব বাঙালি স্ট্যাম্প আমাদের। আপনি আসবেন, টাকা পুরো রিফান্ড দেবেন, ঠিক আছে? টাওয়াল এনেছিল তো একটা, টাওয়াল একটা এনেছিল তো, বন্ধ বেরোচ্ছে কি থেকে? এটা দেখে লাইট বোর্ড এগুলো আচ্ছা, এটা খুলে দাও। এখানে রুমালটা রাখা, এখানে রুমালটা না খোলা এলাও নেই, ওরা গভর্নমেন্ট থেকে ওদেরকে বারণ করা হয়েছে, ইনস্ট্রাকশন আছে। सब साफ है भैया, बिना ये लाइफ बेल्ट का। सिर्फ लाइफ बेल्ट गंदा है, बाकी सब साफ है। पूरे सामान्य हवा मना है जानो। ये डायरेक्ट है तो सब मार दिया, बड़ा चार्ज मार दिया हमने। मार गयो, इतना मार चलो पावा जाना। আমরা এই মুহূর্তে স্পিডবোট করে হ্যাভলক থেকে এলিফ্যান্ট আইল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এই বোটে আছি
শুদ্ধ 10 জন। চলুন ঘুরে আসা যাক আর উপভোগ করা যাক। सर साइड से हाथ अंदर किए सब लोग सर क्या हाथ अंदर किए अंदर किए वो हाथ अंदर रखिए। এলিফ্যান্ট বিচ হলো আন্দামানের সবচেয়ে গোল্ডেন জার্নিগুলোর মধ্যে একটি। এই সৈকতের স্ফটিক স্বচ্ছ জলে আপনি অনেক রঙিন মাছ, সামুদ্রিক কচ্ছপ এবং প্রচুর প্রবাল প্রাচীর বা কোরাল দেখতে পাবেন। এলিফ্যান্ট আইল্যান্ড প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান, কারণ এটি পর্যটকদের ট্রেকিং, স্কুবা ডাইভিং, ওয়াটার ওয়াকিং এবং কায়াকিংয়ের মতো বিভিন্ন অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা আছে। হ্যাভলক থেকে স্পিডবোট করে এখানে আসতে প্রায় 30 মিনিট সময় লাগে। পোর্ট ব্লেয়ার থেকে এই দ্বীপের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। ফেরি ভ্রমণের মাধ্যমে আপনি 3 ঘন্টায় এলিফ্যান্ট দ্বীপে পৌঁছতে পারবেন। আপনি যদি শারীরিকভাবে সক্ষম থাকেন তাহলে স্কুবা ডাইভিং এবং সি ওয়াকের মাধ্যমে সমুদ্রের স্ফটিক স্বচ্ছ জলরাশির মধ্যে মেরিন লাইফ উপভোগ করতে পারবেন। সারা জীবনের জন্য এটা একটা অসাধারণ অ্যাডভেঞ্চার, যা আপনার স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে চিরকালের জন্য। দেখলাম কি ওটা? এই দিকটায় দেখেন গ্রিন কালারের শেড বানানো আছে। এখানে ওয়াশরুম অ্যান্ড শাওয়ার 10 টাকা চার্জ করে ওয়াশরুমের, আর 50 টাকা চার্জ করে শাওয়ার ইউজ করে। এই দিকটায় চেঞ্জিং রুম, এই প্রথমটা জেন্টসের, তারপরে লেডিসের, দুটোটাই ফ্রি অফ কস্ট। ওই দিকটায় আপনি লকার পেয়ে যাবেন, সেফটি লকার, আপনি যতক্ষণ নিচে থাকবেন ইউজ করতে পারবেন, 100 টাকা করে চার্জ করবেন। দেখেন এই যে এলিফ্যান্টা বিচ, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস ফেমাস বিচ। এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পারবেন, আর তার মধ্যে একটা অ্যাক্টিভিটিস হচ্ছে স্নর্কলিং, যেটা এখানে করানো হয়। এই এরিয়াটা পুরো স্নর্কলিং, এখানে দেখেন এরকম জাল দিয়ে বল দিয়ে যেটা মার্কিং আছে, এটা স্নর্কলিং এরিয়া। এই বিচের স্টার্টিংই হয়েছে স্নর্কলিং থেকে, তারপরে বাকি অ্যাক্টিভিটিস অ্যাড অন হয়েছে। স্নর্কলিং একটা সারফেস ওয়াটার ফ্লোটিং টাইপ অ্যাক্টিভিটিস। এখানে জলের ভিতরে আপনাকে যেতে হবে না, আপনি জলের উপরে ভেসে ভেসেই মেরিন লাইফ এনজয় করতে পারবেন। এটা 0% ওয়াটার প্রেশার অ্যাক্টিভিটিস। এখানে ওয়াটারের কোনো চাপ নেই। আপনারা যেমন প্রেশার, সুগার, ডায়াবেটিস, বিপি হলেও করতে পারবেন, এজের কোনো রেস্ট্রিকশন নেই। আর শুধুমাত্র যাদের হাইলি অ্যাস্থেমা, যারা কন্টিনিউয়াসলি ইনহেলার কনজিউম করে তাদেরকে, আর যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে অ্যালাউ করা যাবে না, বাকি সবাই করতে পারবেন। এখানে আপনারা 2 জন, 3 জন, 4 জন করে যেতে পারবেন। যেমন 2 জন যাবেন, 2টো গাইড থাকবে, একটা ক্যামেরাম্যান, ফটো ভিডিও সব কিছু আপনার বানানো হবে। দেখেন একটা হচ্ছে কমপ্লিমেন্টারি আপনাদের প্যাকেজে দেওয়া আছে। কমপ্লিমেন্টারিটা শুধু হচ্ছে ট্রেনিং। কমপ্লিমেন্টারিটা দেওয়ার মানে হচ্ছে যে কমপ্লিমেন্টারিটা কমফোর্টেবল করতে পারবে সে আগেরটাও করতে পারবে, যে কমপ্লিমেন্টারি করতে পারবে না তাকে আগেরটাও করতে দেওয়া হবে না। সেজন্য প্রথমে কমপ্লিমেন্টারি করানো হবে। যদি আপনি ওখানে কমফোর্টেবলি করতে পারেন তারপরে ওখান থেকে আগে আপনাকে করানো হবে। এই পুরো রিপটা অ্যারাউন্ড 150 মিটারের, যেখানে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের কোরাল আছে, আপনাদের ভিজিট করানো হবে। 15 থেকে 20 মিনিটের অ্যাক্টিভিটিস হবে, ফটোগ্রাফি হবে, ভিডিওগ্রাফি হবে, ফিশ ফিড হবে। যেটা শুধু এই অ্যাক্টিভিটিস, আপনারা আপনাদের হাত থেকে মাছকে ফিড দিতে পারবেন। মাছগুলো আপনার হাত থেকে ফিড নিয়ে যাবে, তখন আপনার ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করা হবে। আমি একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখে নেন কিরকম হয়ে থাকে ডিপ সি স্নর্কেলিং। দেখেন এরকম হবে, যেরকম ভিডিওতে দেখাচ্ছে। স্যার সবাই তো দেখতে ঠিক আছে, যেমন এই ভিডিওতে দেখা যাচ্ছে সেম টু সেম এজ ইট সিমিলার দেখানো হবে। এরকম যদি ওখানে গিয়ে না দেখতে পারেন 1 পয়সাও চার্জ হবে না।
কোনো অ্যাক্টিভিটিস গ্যারেন্টি দেবে না, এটা প্রপার গ্যারেন্টির সাথে করানো হবে। এরকম যদি দেখতে না পারেন 1 পয়সাও নেওয়া হবে না। এটা সারফেস পার্ক, यानी আপনি উপরে থাকবেন, আপনার চারপাশে এই মাছগুলো থাকবে, আপনি এদেরকে টাচ করতে পারবেন, কোনো হার্মফুল ফিশেস নেই, এরকমই আপনার ভিডিও হবে। এটা সারফেস হয়ে গেল। এটা বটম, এখানে রিপ দেখানো হবে, উপরে আপনি থাকবেন, নিচে রিপ থাকবে। এটা হচ্ছে নিমো ফিশ, যার আমরা ফিল্মে দেখে থাকি। এটা ক্লাউন ফিশ বলে একে, সাইন্টিফিক নেম। আর এই পার্পল কালারে হচ্ছে ক্লাউন শেল, যার ভিতরে নিমো থাকে, যে নিমোর ঘর বা শেল্টার আমরা বলতে পারি। তার আগে কোরাল গার্ডেন, এটা হচ্ছে মেইন পার্ট, যেখানে বিভিন্ন ধরনের লাইভ কোরালস দেখানো হবে। এখানে কোনো বালু নেই, শুধু কোরালসই থাকবে। দেখেন ফিঙ্গার কোরালস, প্লেট কোরালস, সব ধরনের কোরালস আপনি এখানে দেখতে পারবেন। তো আমাদের এখানে প্রথমে আমরা চার্জ নিই না কারুর থেকে। আপনারা যে যে ইন্টারেস্টেড আছেন নামটা এন্ট্রি করে নেন, নামটা এন্ট্রি করে স্লটটা নিয়ে নেন, এখন কোনো পয়সা দিতে হবে না। প্রথমে আপনাকে এখানে কমপ্লিমেন্টরি দেখানো হবে, আপনি যদি কমপ্লিমেন্টরি করতে পারেন তবেই আপনাকে আগের দিকে ট্রান্সফার করা হবে, আপনি কন্টিনিউ করতে পারবেন। যার যদি কমপ্লিমেন্টরিতে অসুবিধা, কোনো ধরনের আনকমফোর্টেবল লাগে, আপনি ওখান থেকে রিটার্ন ব্যাক করতে পারেন, আপনার কাছ থেকে 1 পয়সাও চার্জ নেওয়া হবে না। যে পুরোটা করতে পারবে সে পরে এসে পয়সাটা দিয়ে নিজের ফটো ভিডিওটা কালেক্ট করবে। 1200 টাকা চার্জ করি, 1200 টাকায় ফটো ভিডিও মাছকে ফিট দেওয়া, ফুল হেলমেট সব কিছু আপনার সাথে থাকবে। তো যে যে ইন্টারেস্টেড আছে নামটা এন্ট্রি করে ট্রাই করে দেখেন, আপনার যদি কমফোর্টেবল লাগে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। এখন আমি আছি এলিফ্যান্টা দ্বীপে, এলিফ্যান্টা আইল্যান্ডে আছি। হ্যাভলক থেকে স্পিড বোটে করে এখানে এসেছি। এখানে একটা ওয়াটার অ্যাক্টিভিটিস করব আমরা। গ্লাস বটম বোট নিয়েছি, টিকিট করা হয়ে গেছে, টিকিট এন্ট্রি হচ্ছে। এরপরে আমরা যাব গ্লাস বটম বোটে করে এখানকার মেরিন লাইফের কিছু অংশ দেখে নেব আমরা। মোটামুটি আমাদের বোটে 10 জন আছে, 10 জনই আমরা একটা বোট নিয়েছি। 10 জন করেই এখানে নিয়মটা, যে 10 জন করেই বোটে এখানে যায়। তা সেই বোট আমরা নিয়েছি। আমরা একটু পরেই গ্লাস বটম বোটে করে গিয়ে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করব। সাবমেরিনটাই ঠিক করে এসেছি, হঠাৎ করে গ্লাস বোট হয়ে গেল দেখি। সাবমেরিনটা গেছি আমরা পরশুদিন। কবে এসেছেন আপনারা? আমরা 1 তারিখে এসেছি, রোববার। আমরা 2 তারিখে এসেছি। চল কোন বোটটা আমাদের? মা কোথায়? তুমি কোথায় আছো? তুমি সামনে যাও, ভাই মাকে ধর। আরে আমি আছি তো, আপনি বাদ দেন। দেখো তোমরা এটা দেখছো তো, সকালবেলা স্কুল এটা ধরেছিল। ঠিক আছে, ওই তো দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। মাছ কিন্তু বেশি নেই। আমি এর থেকে কম ওখানে ভালো সামনে এনে আরো পাশে থেকে দেখছো, একদম পুরো মনে হচ্ছে গায়ের সাথে লেগে যাচ্ছে। আমি ওকে করলে অনেক করলে শুধু করে আসো আমি এখানে ভিডিও করে আসো দেখো সামনে তো
ছোট করে নাও, দেখো উঠবে। এই দেখ কত কালো ব্ল্যাক আর ইয়েলো। কাছে দেখো তুমি এদিকে আসবে, এদিকে আমি করব। এই মোবাইল পড়ে যাবে। না লাফালাফি করা যাবে না। ওরে বাপ ওই দিক থেকে সব এইদিকে চলে আসছে তো। আপনি এদিকে আসুন, আমি এদিকে চলে যাচ্ছি। আসুন, কে দেখবেন আসুন। ওদিকে যাও, যারা দেখো ওদিকে যাও, ওদিকে যাও, হেভি লাগবে। স্নর্কেলিং ফেল করে দিলাম, নাও। হ্যাঁ। এই এইদিকে দেখলাম না, এখানটা হ্যাঁ এরকম ভাবে। দেখো কি করে বোঝে এরা তাই বলো। হ্যাঁ কি করে বোঝে তাই বলো। ধরা যাবে না। এই হাত দেবেন না, ধরা যাবে না, এটা জাল নিয়ে আসলে ভালো হতো। এদিকে এসে দেখেন। একবারে সব উঠে যাবে। সবাই ওদিকে গেলে ভার হয়ে যাচ্ছে তো। এই এরকম করে না। ভালো করে দেখি। সব খাইয়ে দিই। ভাই ফোনটা যেন না পড়ে। হ্যাঁ ফোনটা যেন না বলে। এই প্লাস্টিক নিচে ফেলে দাও। শেষ, আর কিছু আছে? সবাই এই মাছের ঝড় হয়ে যাবে। বসে পড়ো। আরে এত ঘুরছে কেন? ওই ঢেউটা ইগেস্টে লাগছে। এই দেখো তোমরা খাবার কিছু করে অন্য কালারের মাছ চলে যাবে। ওই তো কেটেছো, কেটে তো গেছে। ওইখানে পিছলে গেছে, ওখানে লেগেছে, কেটে গেছে। আরে মেটের গাছে লেগে বড় বড় পোড়াল। কোরালটা দেখো কোরালটা বড় বড় মাছ বড় বড় মাছ এরিক ইয়াকে নিয়ে যা। হ্যাঁ ভালো কেমন লাগলো? এই হ্যাভলকের এলিফ্যান্টটা বিচে এসে আপনি সি ওয়াক করতে পারেন, তবে আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে। সমুদ্রের নিচে বিভিন্ন ধরনের রঙিন মাছ, নানা রঙের সামুদ্রিক কোরাল, সামুদ্রিক নানা ধরনের
অচেনা অজানা প্রাণীরা, এমনকি কচ্ছপ ও নানা সামুদ্রিক সৌন্দর্যের পসরা আপনার চারপাশে যখন ঘুরে বেড়াবে, তখন আপনার মনে হবে এক অজানা অচেনা রহস্যময় অনির্বচনীয় সৌন্দর্যের মাঝে আপনি অত্যাশ্চর্য জগতের আনন্দময় অনুভূতি ও অকল্পনীয় অনুরণন আপনার অ্যাড্রিনালিন গ্রন্থিকে উজ্জীবিত করে দেবে। এ এক অন্য জগৎ, অনন্য সাধারণ অনুভূতি, যা কোনোদিনও স্মৃতির নদীকোটা থেকে মুছে যাবে না। বয়সজনিত কারণে আমি কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারিনি, তবে যারা অ্যাডভেঞ্চার প্রিয় এবং প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই এই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করবেন। বিশেষ করে স্কুবা ডাইভিং, সি ওয়াকিং, এই দুটোর মাধ্যমে আপনারা সমুদ্রের তলায় পৌঁছে যেতে পারবেন। আপনাদের সাথে একজন করে গাইড থাকবে এবং আপনারা নিচে গিয়ে বিভিন্ন রঙের রঙিন মাছ, বিভিন্ন রকমের কোরাল এবং অন্যান্য মেরিন লাইফ উপভোগ করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন, যেটা আপনারা অন্য জায়গায় যেটা আপনারা করতে পারবেন না। অন্য যেমন গ্লাস বটম বোটে আপনারা অতটা আনন্দ পাবেন না, যেটা পাবেন আপনারা স্কুবা ডাইভিং এবং সি ওয়াকিংয়ের মাধ্যমে। এটা একটা অন্য জগতের মধ্যে আপনারা প্রবেশ করে যাবেন এবং যা দেখবেন চিরকাল আপনাদের মনে থাকবে। এলিফ্যান্ট আইল্যান্ড থেকে এখন আমরা আবার হ্যাভলকে ফিরে যাচ্ছি। এখন আমরা রস আইল্যান্ডে যাচ্ছি, রস আইল্যান্ড দেখতে যাচ্ছি বোটে করে। এই হোটেল থেকে গাড়িতে করে আমরা রস আইল্যান্ডে এলাম। এবার এখান থেকে বোট নিয়েছি, এক একজনার পড়লো 470 টাকা করে। আমরা আছি 4 জন। এখন বোটে উঠে যাব রস আইল্যান্ড। মিনিট 15-20 লাগে এখান থেকে যেতে। এই রাস্তা দিয়ে যেতে হবে, একটু হাঁটতে হবে। দেখতে পারবে সমুদ্রে অনেক বোট ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। আমরা
আমরা এখন রস আইল্যান্ডে যাচ্ছি। তালের রস খেতে না খেজুরের রস খেতে? হরিণ দেখতে। আচ্ছা, যেই লঞ্চে করে এখানে একই রকমের সিস্টেম, জানি সেটাই করি করতে আসতে। এই কেজিএস মেরিন বোটে করে আমরা যাব রস আইল্যান্ডে। বোটের নাম কেজিএস মেরিন, পোর্ট ব্লেয়ারের। আবার এই বোটে করেই আমরা ফিরে আসবো। এই রস আইল্যান্ডে পৌঁছে গেছি, ঠিক 15 মিনিট লাগলো, রস আইল্যান্ডে চলে এসেছি। রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাতে 2018 সালে দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ করা হয়। ব্রিটিশ শাসনের সময় রসদ্বীপ ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনিক সদর দপ্তর। এই দ্বীপটি প্রায় 83 বছর ধরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী ছিল। রসদ্বীপের নামকরণ করা হয়েছে ব্রিটিশ মেরিন সার্ভেয়ার স্যার ড্যানিয়েল রসের নামে। পোর্ট ব্লেয়ার থেকে বন্দর পাহারা দেবার জন্য তিনি প্রথম এই দ্বীপটি আবিষ্কার করেন। এই রস আইল্যান্ডকে এখন বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। অ্যাকচুয়ালি ঔপনিবেশিক সময়ে, ঔপনিবেশিক যুগে যখন ব্রিটিশরা এই আন্দামান শাসন করত, সেই সময় একজন ব্রিটিশ মেরিন সার্ভেয়ার ড্যানিয়েল রস, তার নামেই এই রস আইল্যান্ড। এই রস আইল্যান্ড থেকে অ্যাকচুয়ালি পোর্ট ব্লেয়ার এবং আন্দামান দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় নজর রাখা হতো। আর একটা কথা, সেটা হচ্ছে এটা জানার বিষয় যে 83 বছর ধরে এই রস আইল্যান্ডই ছিল আন্দামান নিকোবরের রাজধানী। যখন এই রস আইল্যান্ড আন্দামান নিকোবরের রাজধানী ছিল, সেই সময় এই রস আইল্যান্ডই ছিল প্রধান প্রশাসনিক দপ্তর। এখান থেকেই সমস্ত প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হতো। আমরা রস আইল্যান্ডে এসে একটা গাড়ি বুক করলাম। नॉर्मली एक गाड़ी से देख लेना, तो ब्रिटिश टाइम पे उन लोगों का राशन का स्टोर था। देसी मोड़ का तुमको देख लेना, प्रिंटिंग प्रेस के बगल में दिखता वाला पावर हाउस। पावर हाउस कौन है? ये वाला पावर हाउस है।
জায়গা ওই দেখ আপাত জায়গা এখানে কি आगे देख लीजिए व्हाइट कलर बिल्डिंग। हाँ लाइट एंड साउंड है। हाँ ये व्हाइट कलर। बेकरी था ब्रिटिश टाइम का। शाम का टाइम में लाइट एंड साउंड शो चलेगा 5:30 to 6:30। अच्छा इधर आगे कोई रहता है क्या नहीं कोई भी नहीं दिखता। तो लाइट एंड साउंड कैसे दिखता है गाल की तरह क्लब है, सबऑर्डिनेट्स क्लब है। ओ क्लब हाउस। जूनियर ऑफिसर लोगों का क्लब था अंग्रेज टाइम का। इंग्लैंड के क्लब हाउस। हाँ तो देख एकदम छोटा यहाँ पे सेक्रेटेरिएट ऑफिस था सच्ची वाले। सेकेंड वर्ल्ड वॉर में बॉम्ब डाल के आइलैंड सब कंडर हो चुका 1942। जापानी बम। जी এই যে ময়ূর। দাদা মাঠে ধরে নি এই দাদা ঠিক मैं एम करिस ना तो धरा तो ठीक है चलो चलो। गाड़ी से राइट साइड देख लेना। यहाँ के कमिश्नर का बंगला था, ओनली स्टेप्स खाली बचा वहाँ पे। बंगला सब कंडर हो गया। नहीं है बॉन्डे हो गए। गाड़ी से लेफ्ट साइड देख लेना। यहाँ के रोमन कैथोलिक चर्च है। अभी हम लोग पावर हाउस बना के रखा। डीजल से चल रहे हैं सर ये पावर हाउस। समझ में आ रहा है ना? हाँ 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 हिरन सब उधर ही भी रहेगा सर। हिरन है इधर बहुत हिरन है। आगे रहेगा ना आगे रहेगा हिरन सब आइलैंड का सब उनके हिरन ही है। मयूर देखे थे। लेफ्ट हैंड साइड स्टाफ रूम था ब्रिटिश टाइम का। स्टाफ रूम अभी तो टोटली रुइन। कुछ नहीं है गाड़ी से राइट साइड देख लेना। बैरक है, ट्रूप बैरक है। इसमें 165 सिपाही लोग काम करता था। अच्छा सोल्जर्स का बैरक। टूर्स बैरक। समझ में आ रहा है सर? हाँ हाँ आगे थोड़ा ठीक है। पीछे सब कंडर हो चुका है। अंडमान রংটা নতুন করেছে মনে হয়। अंडमान निकोबार में 2004 में earthquake आया था, सुनामी आया था। उसमें भी कंडर हो चुका सर। আরে হরি ডান দিকে দাও দেখো এই চিন্তা করে দেখ এখানে সুনামির এফেক্ট হয়েছিল কত বড়। এটা ভেঙে গেছে তো সুনামিতে। হ্যাঁ 2004 সুনামিতে ভেঙে গেছে। 7 है। रिटर्न में आप लोग कोई भी गाड़ी में जा सकता। बाबा टिकटটা কোথায় তোমার কাছে পকেটে। रिटर्न में अंकल को टिकट दिखाने से आपको भेज देगा, कोई भी गाड़ी में भेज देगा। इधर क्या है? नीचे लाइट हाउस है, बेस्ट व्यू पॉइंट है। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকন একটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনি জানতে পারবেন। কোন জায়গায়? তোল